আরামবাগ শহরের অন্যতম ঐতিহ্যবাহী বেসরকারি স্কুলগুলির মধ্যে অন্যতম শিশুগুচ্ছ স্কুলটি জুবলি পার্ক মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত। এই স্কুলের পথ চলা শুরু হয়েছিল 1976 সালের 1 এপ্রিল। এবছর থেকে চালু হয়েছে পঞ্চম শ্রেণীর। চলতে চলতে 50 বর্ষে পদার্পণ করল এই স্কুল। মঙ্গলবার 50 বছর পূর্তি নিয়ে আরামবাগ শহরে বাদ্যযন্ত্র সহকারী পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্কুল পরিচালন কমিটির কার্যকর্তারা সহ অভিভাবকদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি স্কুল থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। এদিন বিকেলে জুবলি পার্ক ময়দানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেখুন বিস্তারিত। এখন 50 বছর পূর্তির শুভ সূচনা। আজকে আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠান হবে। তো আজকে আমরা প্রত্যেকে আমরা সকল শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা আমরা প্রত্যেকেই অত্যন্ত খুশি। আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা তারাও এসেছেন, বিশেষ অতিথি যারা তারাও আসবেন এক্ষুনি। তো আমরা আজকে এটাতে চলতে চলতে 1976 সালের 1 এপ্রিল এই সূচনা হয়েছিল। এটা আমাদের মাননীয় বিশ্বনাথ পাল মহাশয় বা কিছু সংখ্যক মানুষজন যারা অনেক বেশি চিন্তাশীল ছিলেন এবং যারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তারা ভেবেছিলেন যে আরামবাগে একটা এরকম শিক্ষা প্রতিষ্ঠানের দরকার যেখানে ছেলেমেয়েরা সত্যি সত্যি শিক্ষায় শিক্ষিত হতে পারবে। সেই সময়েতে দাঁড়িয়ে তো সেইটা জায়গায় গুটি গুটি পায়ে চলতে চলতে আজ 50-এ এবং আমি এখন বর্তমান প্রিন্সিপাল এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, অনেকেই ভেতরেও আছেন। তো আমরা কথা বলতে পারি, আমরা সেই জায়গা থেকে একটুও সরিনি। আমরা অত্যন্ত সততার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই জায়গাটা ধরে রেখেছে। শিশুগুচ্ছ কিন্তু আরামবাগ সাব ডিভিশনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতনই একটা বিদ্যালয় এবং সেইটার আজকে 50-এ পা। আমরা অত্যন্ত খুশি। সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন বিভিন্ন বাচ্চাদের সাংস্কৃতিক, আমাদের স্টুডেন্টদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের অতিথিরা এসে গেছেন, তাদেরকে আমরা এক্ষুনি মঞ্চে ডাকবো। উদ্বোধনী সঙ্গীত সবটুকুই আমাদের ছাত্রছাত্রীরা করবে এবং এক্স স্টুডেন্ট আছেন, প্রচুর আছেন। আমরা যে 3 দিন ব্যাপী বহু ছাত্র আরামবাগের বহু প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসাদার সব শিশুগুচ্ছের এবং এমনকি আরামবাগ নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বহু দেশে প্রচুর প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু আজকে স্ব জায়গায় একেবারে মাথা উঁচু করে গর্বে গর্বিত। আজকে এসেছিলেন অশোক ঘোষ, মাননীয় অশোক ঘোষ সঙ্গীত শিল্পী, তার 2 ছেলে নীলাদ্রি এবং নীলাঞ্জনা। নীলাঞ্জনা এখন আমেরিকায় আছে, রিসার্চ করছে, ডক্টর, এবং নীলাদ্রি হচ্ছে এখন কিন্তু আরজি করে ডক্টর। একই বাবা মার ছেলে এবং মেয়ে, এবং তারা আপ্লুত। আজকে তারা সবানে আমাদের সাথে ছিলেন এবং তারা সবসময় বলেন যে আজকে ওরা যা হয়েছে সবটাই কিন্তু শিশুগুচ্ছের জন্য, আপনাদের জন্য। এটাই আমাদের পদক্ষেপ। চলছে শিশুগুচ্ছের 50 বছর পূর্তি উৎসব, আজ তার শুভ সূচনা। এই উৎসব চলবে সারা বছর ধরে। এখন আমাদের আজকের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে। আমাদের আজকের বিশিষ্ট অতিথিদের আমরা এখন বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা। ভালো লাগছে। আমাদের স্কুল 1976 সালে প্রতিষ্ঠা হয়েছে, আজ 50 বছর পূরণ হলো। এটা একটা ছোটো চারা গাছ ছিল, আজকে একটা ফুলমন্ত্রী, একটা জায়গান্তিক একটা ফিগার আজ পরিণত হয়েছে। হ্যাঁ, এতে আমাদের যারা শিক্ষক, স্টাফ, হ্যাঁ, এদের প্রচুর অবদান আছে এবং আমাদের যারা ফাউন্ডার তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ।
আজকে স্কুলে যেখানে এসেছে এটা বেশ এটা আমাদের শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ করেছি। হ্যাঁ, আমরা প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ করেছি। এরপরে যখন বড় অনুষ্ঠান হবে, গোল্ডেন জুবলির যে মূল অনুষ্ঠান, তখন আমরা প্রত্যেকেই আমন্ত্রণ জানাবো। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার বেড়া, স্কুলে আমি স্কুলের সেক্রেটারি। ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার বিকাশে শিশুগুচ্ছ আগামী 1 এপ্রিল মঙ্গলবার সকাল ঠিক 7:30 শিশুগুচ্ছ